গুড আফটারনুন এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে আমরা কি বিষয়ে জানবো বলো তো? দেখো, বোর্ডের উপরে আমাদের লেখা রয়েছে, আজকে আমাদের টপিক হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। ঠিক আছে, অ্যাডজেক্টিভ অফ নাম্বার এইটার বিষয়ে আজকে আমরা পড়বো। ঠিক আছে, আমরা অ্যাডজেক্টিভের বিভিন্ন ভাগ সম্পর্কে পড়েছি। অ্যাডজেক্টিভের কি কি ভাগ আমরা পড়েছি বলো তো? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি পড়েছি, তাই না? কোয়ান্টিটি পড়েছি। আজকে নাম্বারটা পড়বো। ওকে, আজকে এটা হচ্ছে আমাদের টপিক। তাহলে চলো, সবার আগে আমরা মনে করে নিই অ্যাডজেক্টিভ জিনিসটা কি ছিল। আমরা একটু প্রেজেন্টেশনের মাধ্যমে দেখে নিই আগে অ্যাডজেক্টিভ জিনিসটা কি ছিল। দেখো, অ্যাডজেক্টিভস অফ নাম্বার এটার ব্যাপারে আজকে আমরা পড়বো। আগে আমরা দেখবো অ্যাডজেক্টিভ জিনিস, হোয়াট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। অ্যান অ্যাডজেক্টিভ ডেসক্রাইবস আ নাউন অর প্রোনাউন। মানে কি করে? অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে, মানে নাউন বা প্রোনাউনের বর্ণনা দেয়। মানে নাউন বা প্রোনাউনটা কেমন হতে পারে, ঠিক আছে, বলে হচ্ছে সেগুলো আমাদের বলে হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে। ওকে, আর কি করে? এরা আমাদের কিন্তু এক্সট্রা ইনফরমেশনও দেয়। মানে নাউন বা প্রোনাউনের ব্যাপারে আমাদেরকে আরো ইনফরমেশন দেয়, টেলস আস মোর অ্যাবাউট এ পার্সন, প্লেস, অ্যানিমাল অর থিং। ওকে, কি করে? আমাদের অ্যাডজেক্টিভ হচ্ছে বিভিন্ন জিনিসকে ডেসক্রাইব করে, আর নাউনের ব্যাপারে আমাদেরকে কি করে? আরো বেশি ইনফরমেশন দেয়। নাউন মানে সেটা যদি কোনো পার্সন হয়, কোনো প্লেস হয়, বা কোনো জিনিস হয়, বা কোনো অ্যানিমাল হয়, তাহলে তার ব্যাপারে আমাদের আরো ইনফরমেশন দেয় কে? অ্যাডজেক্টিভ। ওকে, এক্সাম্পল দেখো, টল বয়। টল বয় মানে কি? লম্বা ছেলে। তাহলে ছেলেটার ব্যাপারে আমরা কি ইনফরমেশন পাচ্ছি? যে ছেলেটা হচ্ছে লম্বা। ওকে, কি ইনফরমেশন পাচ্ছি? আচ্ছা, ছেলেটা কি বলো তো আমাদের? ছেলেটা কোন পার্টস অফ স্পিচ বলো? কোন পার্টস অফ স্পিচ আমাদের? নাউন, তাই না? নাউন না? ছেলেটা আমাদের কোন নাউন? কমন নাউন। বয়টা হচ্ছে আমাদের কমন নাউন। তাহলে নাউনকে ডেসক্রাইব করছে কোন ওয়ার্ডটা? কোন ওয়ার্ডটা? টল ওয়ার্ডটা। টল মানে কি? টল মানে হচ্ছে লম্বা। টল মানে লম্বা। মানে ছেলেটার ব্যাপারে আমি আরো ইনফরমেশন পাচ্ছি, তাই না? আচ্ছা, তারপর কি বলেছে? তাহলে টলটা কি? টলটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। টলটা আমাদের অ্যাডজেক্টিভ। তারপর কি রয়েছে? রেড ফ্লাওয়ার। ফ্লাওয়ার মানে কি? ফুল। তাহলে ফুলটা কেমন ধরনের? না, লাল রঙের। ওকে, ফুলটা কেমন? লাল রঙের। তাহলে ফুলটার ব্যাপারে আমরা এখানে ইনফরমেশন পাচ্ছি না পাচ্ছি না? পাচ্ছি না পাচ্ছি না বলো? একদম পাচ্ছি, তাই না? ফুলটার ব্যাপারে আমরা ইনফরমেশন পাচ্ছি। আর নাউনটাকে ডেসক্রাইব করছে কোন ওয়ার্ডটা? রেড ওয়ার্ডটা। ফুলটা তোমাদের নাউন, একটা জিনিসের নাম ফুল। মানে ফুলটা কেমন যদি আমি প্রশ্ন করি, কি উত্তর আসবে? লাল ফুল, তাই না? রেড ফ্লাওয়ার। তাহলে রেডটা কি? রেডটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ওকে, রেডটা আমাদের কি? অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? তারপর কি বলেছে? হ্যাপি চাইল্ড। হ্যাপি চাইল্ড মানে? হ্যাপি চাইল্ড মানে হচ্ছে যে বাচ্চাটা খুব হাসি খুশি থাকে। চাইল্ড মানে কি? চাইল্ড মানে হচ্ছে বাচ্চা। বাচ্চা, বাচ্চাটা আমাদের তাহলে কি? বাচ্চাটা হচ্ছে আমাদের একটা নাউন, তাই না? তাহলে বাচ্চাটা কেমন? না, হাসি খুশি, হ্যাপি। বাচ্চাটা কেমন? হ্যাপি, মানে হাসি খুশি। তাহলে বাচ্চাটার ব্যাপারে আমরা ইনফরমেশন দিচ্ছি না দিচ্ছি না? বাচ্চাটার ব্যাপারে আমরা ইনফরমেশন পাচ্ছি না পাচ্ছি না বলো এখানে? একদম পাচ্ছি, তাই না? এই হ্যাপি ওয়ার্ডটা কাকে ডেসক্রাইব করছে? বাচ্চাটাকে। যে বাচ্চাটা কেমন? না, হাসি খুশি। বোঝা গেছে? তাহলে হ্যাপিটা কি? হ্যাপিটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। আর আজকে আমরা কি বিষয়ে পড়বো বলো তো? আজকে আমরা পড়বো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বারের ব্যাপারে। তাহলে অ্যাডজেক্টিভ কাকে বলে বোঝা গেল? যেটাই কোনো নাউনকে যেটাই কোনো নাউনকে ডেসক্রাইব করবে, সেটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ওকে, যেটাই আমাদের নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করবে, সেটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ওকে, ইট টেলস আস অ্যাবাউট আ পার্সন, প্লেস, অ্যানিমাল অর থিং। মানে এগুলো আমাদের
কোনো ব্যক্তি বা কোনো জায়গা বা এগুলোর সম্পর্কে আরো ইনফরমেশন দেয়। ওকে, বোঝা গেছে? তাহলে আমাদের অ্যাডজেক্টিভ কাকে বলে? এবার আমরা কি দেখবো? এবার আমরা দেখবো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। ঠিক আছে, একটা সিমুলেশনের মাধ্যমে অ্যাডজেক্টিভ অফ নাম্বার কাকে বলে আর তার কি কি এক্সাম্পল হয় সেটা আমরা ঝট করে দেখে নেব। ওকে, চলো। আশা করি আমার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ। চলো তাহলে দেখি অ্যাডজেক্টিভ অফ নাম্বার কি। দেখো কি কি রয়েছে। অ্যাডজেক্টিভ অফ নাম্বার এক্সাম্পল রয়েছে, আর অ্যাডজেক্টিভ অফ নাম্বার আমরা কখন ব্যবহার করি সেটা রয়েছে। ঠিক আছে, অ্যাডজেক্টিভ অফ নাম্বার দেখি আগে কি জিনিসটা। দেখি অ্যাডজেক্টিভ অফ নাম্বারটা কি বলছে। ইট ইন্ডিকেটস দ্য কোয়ান্টিটি অর নাম্বার অফ আ নাউন। অ্যাডজেক্টিভ অফ নাম্বার কি করে? নাউনের কোয়ান্টিটি মানে নাউনটা কতটা পরিমাণে আছে, আর নাউনের নাম্বারটা কি মানে একটা আছে না দুটো আছে না তিনটে আছে, কটা নাউন আছে, এইগুলো আমাদের বলে হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। ওকে, কি বলে? অ্যাডজেক্টিভ অফ নাম্বার। তাহলে অ্যাডজেক্টিভ অফ নাম্বার কি কি বলে? অ্যাডজেক্টিভ অফ নাম্বার আমাদের বলে হচ্ছে কোনো জিনিস কটা আছে বা কোনো জিনিস কতগুলো আছে, কোয়ান্টিটিটা কি, কোয়ান্টিটিটা কি। ঠিক আছে, সেটাকে বলে, সেটা বলে হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। অ্যাডজেক্টিভ কি করে? অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে, আর অ্যাডজেক্টিভ অফ নাম্বার কি করে? তাদের নির্দিষ্ট নাম্বারটা বলে যে কোনো জিনিস কটা রয়েছে, কোয়ান্টিটি বোঝায়। ওকে, কোয়ান্টিটি মানে, কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ, মানে হাউ মাচ যদি প্রশ্ন হয় যে কতটা আছে। ওকে, তাহলে সেটা কি করে? সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। বোঝা গেছে? আচ্ছা, এইবার তাহলে আমরা দেখি অ্যাডজেক্টিভ অফ নাম্বারকে আমরা কার সাথে ব্যবহার করতে পারি। ইউজড উইথ কাউন্টেবল নাউন্স। অ্যাডজেক্টিভ অফ নাম্বারের একটা জিনিস হচ্ছে সেটা, অ্যাডজেক্টিভ অফ নাম্বার কিন্তু সবসময় কাউন্টেবল নাউনের সাথেই বসে। অ্যাডজেক্টিভ অফ নাম্বার সবসময় কাউন্টেবল নাউনের সাথে বসে। কাউন্টেবল নাউন কাকে বলে বলো তো? আমরা আগেও পড়েছি, বলো তোমরা একটু নিজেরা বলার চেষ্টা করো। কাউন্টেবল নাউন কাকে বলি আমরা? যে নাউন গুলোকে গোনা যায় সেগুলোই হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন, তাই না? যে নাউন গুলোকে আমরা গুনতে পারি সেগুলোই আমাদের কাউন্টেবল নাউন। তাহলে যেগুলো আমরা গুনতে পারি সেই নাউন গুলো কতটা রয়েছে, সেই নাউনটা কতটা রয়েছে, একটা না দুটো না তিনটে না চারটে না পাঁচটা, এটা আমাদের কি বলে? এটা আমাদের বলে হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। ওকে, অ্যাডজেক্টিভ অফ নাম্বার আমাদের বলে হচ্ছে কাউন্টেবল নাউনটা কতটা রয়েছে। ওকে, কাউন্টেবল নাউনটা কি রয়েছে না কতটা রয়েছে, দুটো না তিনটে না কতটা। হুম, যেহেতু কাউন্টেবল নাউন সেই জন্য আমরা নাম্বার দিয়ে গুনতে পারবো একটা দুটো তিনটে চারটে করে, তাই না? তাহলে নাউনটা কতগুলো রয়েছে সেটা আমাদের বলে হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। বোঝা গেছে? সেটা আমাদের কোনো নাম্বার হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে, বা একটা অর্ডার হতে পারে 1 2 3 4 করে। ঠিক আছে, এইগুলো আমাদের বলে হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। বোঝা গেছে? এবার দেখো কিছু এক্সাম্পলস দেখি অ্যাডজেক্টিভ অফ। দেখো, টু ক্যাটস মেনি বুকস। টু ক্যাটস মেনি বুকস মানে কি? টু ক্যাটস মানে কি? দুটো বিড়াল। তাহলে কটা বিড়াল রয়েছে? না দুটো, তাই না? তাহলে বিড়াল আমরা গুনতে পারি না পারি না বলো? বিড়াল কিন্তু আমরা গুনতে পারি, তাই না? একদম গুনতে পারি, একটা বিড়াল দুটো বিড়াল এরকম ভাবে আমরা গুনতেই পারি কটা রয়েছে, তাই না? তাহলে বিড়ালটা আমাদের কি? বিড়ালটা হচ্ছে আমাদের একটা কাউন্টেবল নাউন। বিড়ালটা আমাদের একটা কাউন্টেবল নাউন। আর সেটার সংখ্যাটা পরিমাণটা আমি বোঝাচ্ছি কোনটা দিয়ে? টু নাম্বারটা দিয়ে, তাই না? টু নাম্বারটা দিয়ে আমি সেটার পরিমাণটা বোঝাচ্ছি। তাহলে কি হবে এটা? টুটা হচ্ছে আমাদের কি বলো? টুটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। ক্যাটটা হচ্ছে আমাদের নাউন, কোন নাউন না কাউন্টেবল নাউন। ক্যাটটা হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন। আর টুটা কি? টুটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। বোঝা গেছে?
তারপর কি বলেছে, তারপর রয়েছে মেনি বুকস। মেনি বুকস মানে কি, অনেকগুলো বই। মেনি বুকস মানে অনেকগুলো বই। তাহলে বই আমরা গুনতে পারি না পারি না বলো তো? কি মনে হয়, আমরা একটা দুটো তিনটে চারটে পাঁচটা করে বই গুনতে পারি না পারি না? একদম পারি, তাই না? আমরা কিন্তু বই গুনতে পারি। তাহলে এটা কি হবে, বইটাও আমাদের কিন্তু একটা কাউন্টেবল নাউন। বইটাও আমাদের একটা কাউন্টেবল নাউনই, তাই না? আর তাহলে বইটা কতগুলো আছে যদি আমি প্রশ্ন করি, হাউ মেনি বুকস আর দেয়ার, তাহলে কি উত্তর আসবে? না, উত্তর আসবে মেনি বুক, তাই না? উত্তর আসবে মেনি বুক। বোঝা যাচ্ছে? তাহলে মেনিটা কি আমাদের, মেনিটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। বোঝা গেছে? মেনিটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। ওকে, তাহলে আমরা অ্যাডজেক্টিভ অফ নাম্বারের ব্যাপারে কি কি জানতে পারলাম? অ্যাডজেক্টিভ অফ নাম্বার হচ্ছে সেই সমস্ত ওয়ার্ডগুলো, বা অ্যাডজেক্টিভ অফ নাম্বার হচ্ছে সেই সমস্ত ওয়ার্ডগুলো যেগুলো হচ্ছে আমাদের বোঝায় নাউনটা কতগুলো রয়েছে। ঠিক আছে, নাউনটা কতগুলো রয়েছে। আর নাউন কিন্তু সেটা আনকাউন্টেবল নাউন হলে হবে না, কাউন্টেবল নাউন হতে হবে। কাউন্টেবল নাউন কতগুলো রয়েছে এটা আমাদের বোঝায় হচ্ছে কে, কে বলো, অ্যাডজেক্টিভ অফ নাম্বার। বোঝা গেছে? বোঝা গেছে তো? এইবার চলো আমরা অ্যাডজেক্টিভ অফ নাম্বারের ব্যাপারে আরো ডিটেলসে, আরো একটু ইনফরমেটিভ ওয়েতে জেনে নিই। হ্যাঁ, পিপিটির মাধ্যমে আমরা অ্যাডজেক্টিভ অফ নাম্বার সম্পর্কে আরো ভালো করে জেনে নিই। তাহলে আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো অ্যাডজেক্টিভ অফ নাম্বার আমরা কাকে বলি। দেখো, হোয়াট ইজ অ্যান অ্যাডজেক্টিভ অফ নাম্বার। দেখো কি বলছে, an adjective of number tells us how many or the order of things. Adjective of number কি আমাদের বলে, অ্যাডজেক্টিভ অফ নাম্বার কি বলে আমাদের, যে কোনো জিনিস কতটা আছে, কতটা আছে, তাই না? কোনো জিনিস কতটা আছে সেটা আমাদের বলে হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার, মানে পরিমাণটা বোঝায়। পরিমাণটা কি বোঝায়? অ্যাডজেক্টিভ অফ নাম্বার। বা অর্ডার অফ থিংস, প্রথমে আছে না দ্বিতীয়তে আছে না তৃতীয়তে আছে। ওকে, বোঝা গেছে? যেটা আমরা এক্ষুনি পড়লাম, অ্যাডজেক্টিভ অফ নাম্বার কি করে, অ্যাডজেক্টিভ অফ নাম্বার আমাদের কোয়ান্টিটিটা বোঝায়। কোয়ান্টিটি মানেই হচ্ছে পরিমাণ, মানে হাউ মেনি। বা অর্ডার অফ থিংস, প্রথম না দ্বিতীয় না তৃতীয়। ওকে, এটা আমাদের কে বলে, এটা আমাদের বলে হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। ইট আনসার্স দ্য কোয়েশ্চেন হাউ মেনি, এটা কি উত্তর দেয়, কতগুলো আছে, অর হুইচ নাম্বার, বা কোন নাম্বারটা, এটা আমাদের বলে। এটা আমাদের কে বলে, কে বলে এটা আমাদের, এটা আমাদের বলে হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। কি প্রশ্নের উত্তর দেয়? উত্তর দেয় হচ্ছে কোনো জিনিস কতগুলো আছে আর কোন অর্ডারে আছে। ওকে, কোন অর্ডারে আছে আর কতগুলো আছে সেটা আমাদের বলে হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এক্সাম্পলস দেখো, টু অ্যাপেলস মানে দুটো আপেল। আপেল গোনা যায় না যায় না বলো? একদম গোনা যায়, তাই না? একটা আপেল, দুটো আপেল, তাই না? গুনতে পারি আমরা। তাহলে আপেল কিন্তু আমাদের গোনা যায়। ওকে, আপেল আমরা গুনতে পারি। তাহলে আপেল হচ্ছে আমাদের একটা কাউন্টেবল নাউন, তাই না? তাহলে এই কাউন্টেবল নাউনের পরিমাণ বোঝাচ্ছে কোন ওয়ার্ডটা, টু ওয়ার্ডটা। টু ওয়ার্ডটা দিয়ে আমরা এই কাউন্টেবল নাউনটার পরিমাণটা বোঝাতে পারি। এই টুটা কি, টুটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। ফার্স্ট প্রাইজ মানে কি, প্রথম পুরস্কার। তাহলে কত নম্বর পুরস্কার, না প্রথম পুরস্কার, ফার্স্ট প্রাইজ। তাহলে ফার্স্টটা কি, ফার্স্টটাও কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার, তাই না? কারণ আমি অর্ডারটা বলছি, প্রথম না দ্বিতীয় না তৃতীয়, প্রথম পুরস্কার ফার্স্ট প্রাইজ বললাম আমি। তাহলে ফার্স্টটা কি, ফার্স্ট হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। সেভারাল স্টুডেন্টস মানে বেশ কিছু স্টুডেন্ট, সেভারাল স্টুডেন্টস মানে বেশ কিছু স্টুডেন্ট। তাহলে স্টুডেন্ট আমরা গুনতে পারি একটা দুটো করে, না পারি না বলো? একদম পারি আমরা একটা দুটো করে স্টুডেন্ট গুনতে, তাই না? সেভারাল স্টুডেন্ট মানে বেশ কিছু স্টুডেন্ট, সেভারাল স্টুডেন্ট মানে বেশ কিছু স্টুডেন্ট। ওকে, তাহলে স্টুডেন্ট আমরা গুনতে পারি। তাহলে কতগুলো স্টুডেন্ট যদি আমি প্রশ্ন করি, কি উত্তর আসবে আমার কাছে? সেভারাল মানে বেশ কিছু। বোঝা গেছে? তাহলে সেভারালটা কি, সেভারালটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। ওকে, বোঝা গেছে? তারপর দেখো কি কি টাইপ হয়, টাইপস অফ অ্যাডজেক্টিভস অফ নাম্বার। অ্যাডজেক্টিভ অফ নাম্বারকেও আবার তিন ভাগে ভাগ করতে পারে। একটা হচ্ছে ডেফিনেট নাম্বার। ডেফিনেট নাম্বার মানে একটা নির্দিষ্ট নাম্বারের কথা যখন বলা হবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ডেফিনেট নাম্বার। যেমন ধরো 1, 2,
3, এগুলো হচ্ছে আমাদের ডেফিনেট নাম্বার। ওকে, ইনডেফিনেট নাম্বার কোনগুলো? যেগুলো কিন্তু এক্সাক্ট নাম্বার নয়, মানে একটা অনির্দিষ্ট, আমি বললাম অনেকগুলো আছে বা কিছু আছে বা অল্প আছে, সেটা হচ্ছে আমার কাছে ইনডেফিনেট নাম্বার। আর ডেফিনেট নাম্বার মানে একটা আছে না দুটো আছে না তিনটে আছে না 50টা আছে, আমি তো একটা নির্দিষ্ট সংখ্যা বলছি। নির্দিষ্ট সংখ্যা বললেই এক্সাক্ট নাম্বার, কিন্তু সেটা হচ্ছে আমাদের ডেফিনেট নাম্বার। আর ইনডেফিনেট নাম্বার হচ্ছে যখন আমরা এক্সাক্ট নাম্বারটা বলবো না। ডিস্ট্রিবিউটিভ কোনটা? রেফার্স টু ইচ ওয়ান, ইচ বা এভরি, রেফার্স টু ইচ ওয়ান, মানে ধরো আমি বললাম ডিস্ট্রিবিউট দ্য ক্যান্ডি উইথ ইচ আদার, ঠিক আছে, অ্যামং ইচ আদার, ঠিক আছে। ধরো আমি বললাম দেয়ার আর 5 স্টুডেন্টস হিয়ার, ডিস্ট্রিবিউট ইউর ক্যান্ডিজ অ্যামং ইচ আদার, মানে নিজেদের মধ্যে তোমাদের ক্যান্ডিটা ডিস্ট্রিবিউট করো। তাহলে ডিস্ট্রিবিউট করার জন্য আমি কোন ওয়ার্ডটা ইউজ করলাম? ইচ, মানে প্রত্যেকের মধ্যে। তাহলে ইচ বা এভরি এইগুলো হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ নাম্বার। ওকে, এগুলো হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ ওয়ার্ড, ইচ বা এভরি। অর্ডিনাল মানে কি? অর্ডিনাল মানে হচ্ছে শুজ অর্ডার, প্রথম না দ্বিতীয় না তৃতীয়, এটা দেখা হচ্ছে অর্ডিনাল। আচ্ছা ঠিক আছে। আর ডেফিনেট নাম্বারটাকে কি বলে বলো তো? ডেফিনেট নাম্বারটাকে আমরা আবার কার্ডিনাল নাম্বারও বলি। ওকে, ডেফিনেট নাম্বারটাকে কিন্তু আমরা কার্ডিনাল নাম্বারও বলি। হুম, আর এই নাম্বার যদি অর্ডার দেখায় ফার্স্ট সেকেন্ড থার্ড, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে অর্ডিনাল নাম্বার। ওকে, বোঝা গেছে? এইগুলো সবই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বারের ক্ষেত্রে আমরা এগুলো ইউজ করি। 1, 2, 3, মেনি, সেভারাল, ফিউ, ইচ, এভরি, ফার্স্ট সেকেন্ড থার্ড, এইগুলো হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বারের এক্সাম্পল। বোঝা গেছে? কিছু এক্সাম্পলস দেখি দেখো সেন্টেন্সে, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। শি হ্যাজ 2 ডগস, তার কাছে দুটো কুকুর আছে। তাহলে তার কাছে কটা কুকুর আছে যদি আমি প্রশ্ন করি, হাউ মেনি ডগস ডাজ শি হ্যাভ? শি হ্যাজ 2 ডগস। কুকুর গোনা যায় না যায় না বলো? একদম গোনা যায়, তাই না? তাহলে কুকুর কিন্তু গোনা যায়। শি হ্যাজ 2 ডগস, তার কাছে দুটো কুকুর আছে। ওকে, তার কাছে কি আছে? দুটো কুকুর আছে। তাহলে টুটা কি আমাদের? টুটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। সেভারাল স্টুডেন্টস জয়েন দ্য কম্পিটিশন, অনেক স্টুডেন্টই কম্পিটিশনে যোগদান করেছিল। তাহলে কারা কম্পিটিশনে যোগদান করেছিল? না অনেক স্টুডেন্ট। তাহলে স্টুডেন্টের সংখ্যাটাকে আমি কি দিয়ে বোঝাচ্ছি? যে কতগুলো, হাউ মেনি স্টুডেন্টস, না সেভারাল স্টুডেন্টস। আচ্ছা, এটা কি নির্দিষ্ট করে বলছে দুটো না 50টা না 35টা? বলছে? বলছে না, বলছে কিছু। তাহলে এটা ডেফিনেট না ইনডেফিনেট নাম্বার? কি হবে বলো? যদি নির্দিষ্ট করে বলে তাহলে হচ্ছে ডেফিনেট নাম্বার, আর যদি অনির্দিষ্ট করে বলে তাহলে হচ্ছে ইনডেফিনেট নাম্বার। মানে যদি একটা এক্সাক্ট সংখ্যা না ব্যবহার করে, সরি, তখনই সেটা হচ্ছে আমাদের ইনডেফিনেট নাম্বার। যেমন সেভারাল, সেভারাল মানে বেশ কিছু, কিন্তু আমি নির্দিষ্ট করে কি বলতে পারছি কটা? পারছি না, তাই না? তাহলে এটা হচ্ছে অনির্দিষ্ট, ইনডেফিনেট। ইচ চাইল্ড রিসিভড আ গিফট, প্রত্যেকটা বাচ্চাই একটা গিফট পেয়েছিল। তাহলে কারা গিফট পেয়েছিল? কতগুলো বাচ্চা যদি আমি জিজ্ঞেস করি, হাউ মেনি চাইল্ড যদি আমি জিজ্ঞেস করি ডিড রিসিভ দ্য গিফট, হাউ মেনি চাইল্ড ডিড রিসিভ দ্য গিফট, তাহলে কি উত্তর আসবে? ইচ চাইল্ড, মানে যে কজন বাচ্চা ছিল প্রত্যেকেই, প্রত্যেকটা বাচ্চাই গিফট পেয়েছে। তাহলে এটা কি? ডিস্ট্রিবিউটিভ, তাই না? কারণ সবার মধ্যে একটা ডিস্ট্রিবিউশনের কথা বলছে, সেই জন্য ইচটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ অফ নাম্বার। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ অফ নাম্বার। হি ওন দ্য ফার্স্ট প্রাইজ, সে প্রথম পুরস্কারটা জিতেছিল। তাহলে সে কি জিতেছিল? না প্রথম পুরস্কার। তাহলে অর্ডারটা বোঝাচ্ছে, ফার্স্ট না সেকেন্ড না থার্ড না ফোর্থ, তাই না? একটা অর্ডার বোঝাচ্ছে। এটাকে কি বলে? অর্ডিনালও বলে, তাই না? কোন প্রাইজটা জিতেছিল সে? না প্রথম প্রাইজটা। যদি আমি 1 বলতাম তাহলে সেটা হতো আমাদের এক্সাক্ট নাম্বার, ওকে, ডেফিনেট নাম্বার। কিন্তু আমি বলছি ফার্স্ট, তো এটা হচ্ছে আমাদের অর্ডিনাল। ওকে, বোঝা গেছে? তাহলে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার কি দাঁড়ালো? অ্যাডজেক্টিভ অফ নাম্বার সবসময় হয় হচ্ছে আমাদের কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। কাউন্টেবল নাউনের পরিমাণ করার জন্য আমরা যে ওয়ার্ডগুলো ইউজ করি সেগুলো হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। বোঝা গেছে? বোঝা গেছে তো? আচ্ছা, কোথাও যদি কোনো কনফিউশন কোনো ডাউট কিছু থাকে তাহলে অবশ্যই কিন্তু জানাবে, হ্যাঁ? এইবার আমরা কি করবো বলো তো? এবার আমরা একটু 10টা কোয়েশ্চেন করে নেবো, হ্যাঁ? আমি তোমাদের 10টা কোয়েশ্চেন করবো, সেগুলো তোমরা উত্তর লেখার চেষ্টা করবে বা উত্তর দেওয়ার চেষ্টা করবে। আমি প্রথমে তোমাদের কোয়েশ্চেন গুলো দেখাবো, তারপর আমি উত্তরগুলো বলবো, তোমরা মিলিয়ে নেবে। ওকে,
প্রথমে তোমরা কোয়েশ্চেন গুলো দেখে উত্তর দেওয়ার চেষ্টা করবে, হ্যাঁ? তারপর আমি যখন উত্তরগুলো বলবো তখন উত্তরগুলো মিলিয়ে দেবে। ওকে, চলো। আশা করি আমার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ। আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভ অফ নাম্বার ইন দ্য সেন্টেন্স আই হ্যাভ টু ব্রাদার্স। আমার কাছে আমার দুটো ভাই আছে, তাহলে এখানে কোনটা হবে বলো? অপশন এ না বি না সি না ডি? কোনটা হবে বলো? কোনটা হবে? আই না হ্যাভ না টু না ব্রাদার্স? এ বি সি ডি, কোনটা হবে বলো? হয়েছে করা। নেক্সট দেখি। আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভ অফ নাম্বার, এখানেও অ্যাডজেক্টিভ অফ নাম্বারটা খুঁজতে হবে। সেভারাল স্টুডেন্টস পার্টিসিপেটেড ইন দ্য কম্পিটিশন। অনেকগুলো স্টুডেন্ট পার্টিসিপেট করেছিল কম্পিটিশনে, মানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল অনেকগুলো স্টুডেন্ট। এখানে কোনটা হবে বলো? কোনটা অ্যাডজেক্টিভ অফ নাম্বার এখানে? স্টুডেন্টস না সেভারাল না কম্পিটিশন না পার্টিসিপেটেড? বলো দেখি চট করে। অপশন এ না বি না সি না ডি? হয়েছে লেখা? মানে কোশ্চেন। Which word is the adjective of number? Adjective of number কোনটা? First prize was given to রিয়া। রিয়াকে প্রথম প্রাইজটা দেওয়া হয়েছিল, রিয়াকে প্রথম পুরস্কারটা দেওয়া হয়েছিল। এখানে কোনটা হবে বলো? অ্যাডজেক্টিভ অফ নাম্বার। প্রাইজ না ফার্স্ট না গিভেন না রিয়া, কোনটা হবে? হয়েছে লেখা? এর মধ্যে কোনটা অ্যাডজেক্টিভ অফ নাম্বার লিখেছো আশা করি। এবার দেখি নেক্সট কোয়েশ্চেন। 5 apples are on the table, অ্যাডজেক্টিভ অফ নাম্বার খুঁজতে বলেছে। হুইচ ওয়ার্ড শোজ দ্য নাম্বার অফ অ্যাপেলস? অ্যাপেলের নাম্বার কোন ওয়ার্ডটা দিয়ে বোঝানো যাচ্ছে দেখো। 5 apples আর অন দ্য টেবিল, 5টা আপেল টেবিলের ওপরে রয়েছে, তাহলে এখানে কোনটা হবে? অ্যাপেলস, টেবিল, আর না 5, কোনটা হবে? ঝট করে লিখে নাও। হয়েছে লেখা? নেক্সট কোয়েশ্চেন দেখি। মেনি বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, অ্যাডজেক্টিভ অফ নাম্বার খুঁজতে হবে। অনেকগুলো পাখিরা আকাশে উড়ে যাচ্ছে। মেনি বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, অনেকগুলো পাখিরা আকাশে উড়ে যাচ্ছে। এখানে কোনটা অ্যাডজেক্টিভ অফ নাম্বার? বার্ডস না ফ্লাইং না মেনি না স্কাই? বলো দেখি ঝট করে। হয়েছে লেখা? নেক্সট কোয়েশ্চেন দেখি। এভরি স্টুডেন্ট মাস্ট কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট, প্রত্যেকটা স্টুডেন্টকেই কাজটা শেষ করতে হবে, অ্যাসাইনমেন্টটা শেষ করতে হবে। অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে প্রজেক্টের মতো। প্রত্যেকটা স্টুডেন্টকেই অ্যাসাইনমেন্টটা বা প্রজেক্টটা শেষ করতে হবে। তাহলে এখানে কোনটা হবে? এভরি হবে না স্টুডেন্ট হবে না কমপ্লিট হবে না অ্যাসাইনমেন্ট হবে বলো? কোনটা হবে অ্যাডজেক্টিভ অফ নাম্বার? শর্ট করে বলো।
হয়েছে লেখা, এবার নেক্সট কোয়েশ্চেন দেখি। ইচ চাইল্ড রিসিভড আ গিফট, এটা আমরা করলাম এক্সাম্পলে। বলো কি হবে, কোনটা হবে? ঝট করে তাড়াতাড়ি করো। অ্যাডজেক্টিভ অফ নাম্বার কোনটা হবে? ইচ হবে, গিফট হবে, রিসিভড হবে, না চাইল্ড হবে? ঝট করে। হয়েছে লেখা, নেক্সট কোয়েশ্চেন দেখি। সেভারাল বুকস আর মিসিং ফ্রম দ্য শেলফ, মানে তাক থেকে, শেলফ মানে হচ্ছে তাক, তাক থেকে অনেকগুলো বই খুঁজে পাওয়া যাচ্ছে না। সেভারাল বুকস আর মিসিং ফ্রম দ্য শেলফ, শেলফ থেকে বা তাক থেকে অনেকগুলো বই খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে কোনটা হবে? বুকস হবে, মিসিং হবে, সেভারাল হবে, না শেলফ হবে? কোনটা হবে অ্যাডজেক্টিভ অফ নাম্বার? ঝট করে বলো। হয়েছে লেখা, নেক্সট কোয়েশ্চেন দেখি। 10 প্লেয়ার্স আর সিলেক্টেড ফর দ্য টিম, এখানে কোনটা হবে বলো? অ্যাডজেক্টিভ অফ নাম্বার কোনটা? প্লেয়ার্স, সিলেক্টেড, 10, না টিম? কতজন প্লেয়ার আছে? কোনটা হবে বলো ঝট করে। হয়েছে লেখা, নেক্সট কোয়েশ্চেন দেখি। শি বট 3 বুকস ইয়েস্টারডে, সে গতকাল 3টে বই কিনেছিল। হুইচ ওয়ার্ড ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ নাম্বার, এখানে কোনটা অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলো? বট মানে হচ্ছে কিনেছিল, বুকস বই, 3 মানে 3টে, ইয়েস্টারডে মানে গতকাল, কোনটা অ্যাডজেক্টিভ অফ নাম্বার? বট, বুকস, 3, না ইয়েস্টারডে? সে গতকাল 3টে বই কিনেছিল, কোনটা হবে বলো? ঝট করে লিখে নাও। তারপর এবার আমি প্রথম থেকে আনসার গুলো বলে দেবো। হয়েছে লেখা? এবার দেখি নাম্বার 1-এ কি ছিল। আই হ্যাভ 2 ব্রাদার্স, তাহলে আমার কটা ভাই আছে? না দুটো। নাম্বার বোঝাচ্ছে কোন ওয়ার্ডটাই? টুটাই, তাহলে এটা হবে। নেক্সট দেখি। সেভারাল স্টুডেন্টস, কতজন স্টুডেন্ট পার্টিসিপেট করেছিল? না বেশ কিছু। স্টুডেন্ট গোনা যায়, কাউন্টেবল নাউন, তার পরিমাণটা আমি কি দিয়ে বোঝাচ্ছি? সেভারাল ওয়ার্ডটা দিয়ে। নেক্সট দেখি, ফার্স্ট প্রাইজ, কোনটা হবে? ফার্স্টটা। কি এটা? অর্ডিনাল নাম্বার, তাই না? 3 নম্বরেরটা হচ্ছে ফার্স্ট। বা তারপর চারেরটা কি হবে দেখি। না কোয়েশ্চেন নাম্বার 4, 5 অ্যাপেলস, তাহলে কটা অ্যাপেলস? 5, অ্যাডজেক্টিভ অফ নাম্বার হচ্ছে 5টা। মেনি বার্ডস, তাহলে কতগুলো পাখি উঠছে? মেনি মানে অনেক, তাহলে ইনডেফিনেট নাম্বার, মেনিটা হবে। এভরি স্টুডেন্ট, প্রত্যেককে করতে হবে, এভরিটা কি? ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ অফ নাম্বার, তাই না? তাহলে এভরি হবে। দেখি, এটা করেছি আমরা। ইচ চাইল্ড, ইচটা হবে প্রত্যেকে। সেভারাল বুকস, কতগুলো বই মিসিং? না বেশ কিছু, তাহলে সেভারাল, তাই না? হাউ মেনি বোঝাচ্ছে কোন ওয়ার্ডটা? হাউ মেনি দিয়ে যদি আমি প্রশ্ন করি, কি উত্তর আসবে আমার কাছে? সেভারাল, তাই না? তাহলে সেভারালটা কি আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। তারপর দেখি, 10 প্লেয়ার্স, কতগুলো প্লেয়ার? না 10টা, 10 হবে। তারপর দেখি কোয়েশ্চেন নাম্বার 10টা। হি বট 3 বুকস ইয়েস্টারডে, তাহলে কটা বই কিনেছিল? না 3টে, 3 হবে। দেখি সাবমিট করি, এবার এক্সাম ঠিক হলো না ভুল হলো। দেখো, সব উত্তর কিন্তু আমাদের একদম ঠিক হয়েছে, দেখেছো? কোয়েশ্চেন নাম্বার 1 ঠিক, 2 ঠিক, 3 ঠিক, 4 ঠিক, সব কোয়েশ্চেন কিন্তু আমাদের একদম ঠিক হয়েছে। এবার আমরা এখান থেকে একটু রিভাইজ আনসার গুলোও দেখে নিতে পারবো। দেখো, কোয়েশ্চেন নাম্বার 1-এর আনসার কি হবে? আনসার হবে হচ্ছে 2, অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 2, অপশন বি, সেভারাল। কোয়েশ্চেন নাম্বার 3, অপশন বি, ফার্স্ট। আর কোয়েশ্চেন নাম্বার 4, অপশন ডি, 5। কোয়েশ্চেন নাম্বার 5, অপশন সি, মেনি। Question number 6, option A, every. Question number 7, option A, each. Question number 8, option C, several. Question number 9, option C, 10. Question number 10, option C, 3. ওকে, বোঝা গেছে? তাহলে আশা করি তোমরাও সবকটা উত্তরই মোটামুটি ঠিক দিয়েছো। দিয়েছিলে তো? আর কোথাও যদি কোনো কনফিউশন হয় অ্যাডজেক্টিভ অফ নাম্বার নিয়ে, তাহলে অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে? আশা করি তাহলে তোমরা মোটামুটি ক্লাসটা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ এত মন দিয়ে ক্লাসটা করার জন্য। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই, আবার পরের ক্লাসে দেখা হবে। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার।